অপারেশন রাইজিং লায়ন শুরুর পর থেকে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ১৩ জুন ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন শুরু করার পর থেকে ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে ধারাবাহিক ও ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে। দুই পক্ষের টার্গেট ছিল প্রতিপক্ষের জ্বালানি, প্রতিরক্ষা ও গবেষণা অবকাঠামো। ইসরায়েলে কি লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে? প্রথম মিসাইল আঘাত হানে হাইফা ও লোয়ার গ্যালিলি অঞ্চলে। ইরানি রেভলিউশনারি গার্ড জানিয়েছে তারা ইসরায়েলের যুদ্ধবিমান জ্বালানির উৎপাদন কেন্দ্র ও বিদ্যুৎ সরবরাহ স্থাপনায় আঘাত এনেছে। হাইফার একটা রিফাইনারি ও সমুদ্রবন্দর সরাসরি আঘাতে জ্বলতে থাকে, যেখান দিয়ে ইসরায়েলের মোট আমদানির ৩০% প্রবেশ করে। আবারও লক্ষ্যবস্তু হয় তেল আবিব। এর উপকণ্ঠ বাটিয়ামে হামলায় ৬ জন নিহত এবং ১৩০ জনের বেশি আহত হয়েছে জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। ওয়েইজম্যান ইনস্টিটিউট ফর সায়েন্সে ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। ইরানে ইসরায়েলের টার্গেট কী ছিল? তেহরানের পশ্চিম ও পূর্বাঞ্চলে বিস্ফোরণ ঘটেছে বলে জানায় IRNA। উত্তর পূর্ব তেহরানে একটি আবাসিক এলাকায় হামলার তথ্য দেয় তাসনিম। ইরানের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মতে ইসরায়েল তেহরানের দক্ষিণে শেহরান তেল ডিপো ও একটি জ্বালানির ট্যাঙ্কে হামলা চালায়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানানো হয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি বিমানবাহিনী ইরানের ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের কার্যালয়েও হামলা চালায়। ইরান কি অস্ত্র ব্যবহার করেছে? ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে ইরান আল হাজ কাসেম সোলেমানি ধরনের সলিড ফিউয়েল ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। মেহের জানায় হাইফায় হাইপারসনিক মিসাইল ব্যবহার করা হয়, যার আরেকটি তেল আবিবে আঘাত হানে। নোর নিউজ জানিয়েছে ইমাদ, ঘদর ও খাইবার শেকান ধরনের মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলও ব্যবহৃত হয়েছে। অন্য প্রভাবশালী পক্ষগুলোর ভূমিকা কি? ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন আজকের ইরান হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই, তবে অ্যাক্সিওস জানায় গত ৪৮ ঘণ্টায় ইসরায়েল মার্কিন প্রশাসনের প্রতি সরাসরি যুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। ইয়েমেনের হুতিরা দাবি করেছে তারা প্যালেস্টাইন ২ হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছে। একই সঙ্গে ইসরায়েল হুতি সেনাপ্রধান মোহাম্মদ আব্দুল কারিম আল ঘামারিকে হত্যার চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়েছে বলে গণমাধ্যমে দাবি করা হয়েছে। সোর্স স্পুটনিক। 야, 왜 이런 여백기를 걸어와?